আসসালামু আলাইকুম। এটা আপনাকে ম্যাচ জেতাবে আর ডিফেন্স জেতাবে ট্রফি। স্যার অ্যালেক্স ফার্গুসনের এই কথাটা মেনুর জন্য হলেও কিন্তু এই কথাটা কাজে লাগিয়েছে টটেনহাম হটস্পার। ইউরোপা কাপের ইউরোপা কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই টিম। প্রিমিয়ার লিগের ১৬ এবং ১৭ নম্বরে এই দুই টিম। প্রিমিয়ার লিগে যা আছে তাই খারাপ অবস্থা এই দুই টিমের। ভালো অবস্থানের কোনো উপায় নাই। টোটালি এই মৌসুমটা খুবই বাজে গেছে ম্যান ইউ এবং এই টটেনহামের। সেই জায়গা থেকে তারা ইউরোপা কাপের ফাইনালে উঠে এসেছিল এবং ইউরোপা কাপের ফাইনালে ওঠার পর সবাই কিন্তু ভালো একটা হাড্ডাহাড্ডি ম্যাচেরই হবে সেটাই ভেবেছিল, কিন্তু সেটাই হয়েছে। ম্যাচের এ টু জেড পর্যন্ত খুবই হাড্ডাহাড্ডি হয়েছে। হয়তো সেটা গোল বন্যার ম্যাচ হয় নাই, কিন্তু এই এক গোল থেকেই যেটা নিয়ে নিয়েছে টটেনহাম হটস্পার। টটেনহামের জনসন এই গোলটা করার পর অনেকবার কিন্তু ম্যানইউরা ট্রাই করেছে, ম্যানইউ অনেক চেষ্টা করেছে। ম্যানইউর যদি বল পজিশন দেখেন তাহলে দেখবেন 75% বলই কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের আয়ত্তে ছিল। সেখানে তারা সর্বোচ্চ ট্রাই করেছে একটা গোলের জন্য, কিন্তু সেই বাধাটা কে হয়েছে? সেই বাধাটা হয়েছে ডিফেন্স লাইন, টটেনহামের ডিফেন্স লাইন, বিশেষ করে কুটি রোমারো আর্জেন্টাইন এই ডিফেন্ডারের কথা বলতে হবে যে এই ডিফেন্ডার যেভাবে আগলে রাখলেন টটেনহামের গোলকিপার সেই হিসাবে তারা জয় পেয়েছে শতভাগ। সো রোমেরোর এই অতি মানবীয় ডিফেন্সের কারণে কিন্তু আটকে গেছে। আমরা দেখেছি রোমেরোর সাথে মিগুয়েরের কত ধরনের ধাক্কাধাক্কি, কত ধরনের উল্টাপাল্টা কথাবার্তা হয়েছে, কিন্তু সেখান থেকে গিয়েও প্রফেশনালি রোমেরো কিন্তু খুব সুন্দরভাবে মাঠে এক আচরণ করেছে এবং মাঠের বাইরেই আরেকটা আচরণ করেছে। সেখানে মিগুয়েরের সাথে সুসম্পর্ক বজায় রাখার সর্বোচ্চ ট্রাই করেছে। সো এই ডিফেন্স লাইন নিয়েই কিন্তু টটেনহাম এবার ১৭ বছরের ক্ষুধা মেটালো। তরুণ প্রজন্ম টটেনহামের একটা শিরোপা দেখতে পারে নাই। টটেনহামের এই টিমের সাপোর্টার আছে, কিন্তু টটেনহাম যে শিরোপা জিততে পারে সেই আশা সবাই ছেড়ে দিয়েছিল। ইংলিশ প্রিমিয়ার লিগে তো পারেই নাই, উল্টো কখনোই তারা এমনভাবে যায় নাই যে তারা ভালো একটা কিছু করে ফেলবে, কিন্তু সেই জায়গা থেকে তারা এখন দুর্দান্ত করলো। সো টটেনহাম তারা তাদের ডিফেন্স লাইন রক্ষণভাগ যেটা আছে সেটাকে ঠিকঠাক সামলেই কিন্তু তারা খেলেছে। দুর্ভাগ্যবশত ম্যানচেস্টার ইউনাইটেড তারা গোল খেয়ে বসে এবং সেই গোল আর পরিশোধ করতে পারে নাই। ড্রতে যদি যেতে পারতো হয়তো ট্রাইব্রেকারে কিছু একটা করতে পারতো, কিন্তু না, এই ট্রফিটা লেখা হয়ে গেছে টটেনহামের কপালে। সো টটেনহাম সেটাই নিল, কিন্তু দুঃখের বিষয় যে আগামী বছর যে চ্যাম্পিয়ন্স লিগ অনুষ্ঠিত হবে সেই চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না বড় লোকের টিম ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানে এখন তাদের অপেক্ষা ছাড়া আর কিছুই করার নাই নেক্সট সিজনের জন্য, এবং টটেনহাম খেলে ফেলবে। তো এটা হচ্ছে ভালো একটা দিক। টটেনহাম তাদের স্বপ্ন পূরণ করেছে ১৭ বছর পর, তার ফ্যানদেরকে ট্রফি দিয়েছে, কিন্তু মেনেও দুর্ভাগা রয়ে গেল। সেই অ্যালেক্স ফার্গুসনের পর তারা আর ঘুরে দাঁড়াতে পারলো না। এখন পর্যন্ত তাদের সেই অবস্থা। এখন দেখা যাক তারা নেক্সট সিজনে কেমন করে। তবে অভিনন্দন টটেনহাম এবং মেনু দুইটা দলকে দুর্দান্ত খেলেছে। দুর্ভাগ্যবশত মেনু আর চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না আগামী বছর, কিন্তু টটেনহাম আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে। আরও একটা জিনিস হচ্ছে এশিয়ান কিং যাকে বলা হয়, সে সেরা ফুটবলার সন হিমিউন, তিনি যে একটা ট্রফি পেয়েছেন সেই ট্রফির জন্য আসলে খুবই থ্যাঙ্কস জানাতে হয় টটেনহামকে। এবং সন হয়তো তার ক্যারিয়ারের শেষ প্রান্তে ১০ বছর ধরে টটেনহামে খেলছেন, এখন এই পর্যায়ে এসে একটা ট্রফি তার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেই ট্রফিটা তিনিও অর্জন করে ফেললেন। যেভাবে টটেনহামকে দীর্ঘদিন হ্যারি কেইন টেনে নিয়েছিলেন, পরবর্তীতে হ্যারি কেইন এখন বায়ার্ন মিউনিখে গিয়ে একটা ট্রফি পেয়েছেন, কিন্তু সন এই টটেনহামের থেকেই অবশেষে ইউরোপা কাপের শিরোপাটা নিজের ঘাড়ে তুললেন। সো সনের জন্য যেমন একটা ইম্পর্টেন্ট এবং সনের ফ্যানদের জন্য যেমন এটা ইম্পর্টেন্ট, তেমনি টোটাল টটেনহাম ফ্যানরাই কিন্তু এটা পেয়ে খুশি। এবং অ্যালেক্স ফার্গুসনের কথাই ঠিক, আসলে গোল হলে ম্যাচ জিতে, কিন্তু ট্রফি জিতে রক্ষণ ভাগের কারণে, এটাই বাস্তব।